হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, আজ ছোট্ট একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে এই পুজোর দিনে সয়াবিন নিরামিষ রান্না করব। একটা আলু, কিছু সয়াবিন আর মানে 2 ইঞ্চির মতো আদা, আর কোনো পেঁয়াজ রসুন ছাড়া আমি এই নিরামিষটা রান্না করব। দেখবে মাংসর থেকেও খেতে দারুণ লাগবে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর একটু পাঁচ ফোড়ন, তেজপাতা, একটু শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপর ভিজিয়ে রাখা যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই সয়াবিনগুলো ভিজানোর থেকে জলগুলো চিপড়িয়ে বের করে সেই সয়াবিনটাকে একটুখানি সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেব। বেশ ব্রাউন কালার করে ফ্রাই করে নিলে বেশ ভালো লাগে। আর আমরা পুজোর সময়, অনেক সময় দুর্গাপূজার সময় চিন্তা করি আজ কী রান্না করব, মাছ নেই, কী রান্না করব। কিন্তু সয়াবিন, যেহেতু পেঁয়াজ রসুন মাছ মাংস কোনো কিছু খাওয়া যাবে না, তো সয়াবিন একবার এইভাবে তোমরা রান্না করে দেখবে বন্ধুরা, দেখবে খেতে কিন্তু দারুণ লাগবে। আমরা কিন্তু মনেই করব না যে আজ আমাদের বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে, তারপর আবার পেঁয়াজ রসুন ছাড়া, তো শুধুমাত্র আদা দিয়ে। তো দেখো বন্ধুরা কীভাবে রান্না করি। দেখো, এইদিকে কথা বলতে বলতে আমার সয়াবিনগুলো ফ্রাই করা হয়ে গেল। তারপরে মোটা মোটা করে কেটে রেখেছিলাম সেই আলুটা, একটা মাত্র আলু, পরিমাণ মতো তোমরা যেমনভাবে খাবে তেমনভাবে পরিমাণ মতো দেবে। আমি একটা আলু দিয়ে অল্প করে বানাবো, ওই কারণে অল্পই আমি আলুটাকে একটুখানি ব্রাউন কালার করে ফ্রাই করে নিলাম। ফ্রাই করার পরে তারপরে একটুখানি দুটো লং, একটা এলাচ দিয়ে ফোড়ন দিলাম, আবার একটু তেল দিলাম আলুগুলোকে নামিয়ে নিয়ে। তো এবার এইগুলো এইটা যখন একটুখানি ফ্রাই হলো, তখন আমি আদাটার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। যেহেতু একটুখানি আদা দিয়েছি শুধুমাত্র মিক্সি গ্রাইন্ডে, ওই জন্য একটু জল বেশি দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করতে হয়েছে। তো যাই হোক, তারপরে ড্রাই মশলাগুলো দিয়ে দিলাম। 1 চামচ, হাফ চামচ হলুদ, আর হাফ চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা দারুণ হলে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, মনটাও খুশি লাগবে। ওই বলে না লোকে, আগে দর্শন ধরি তারপর গুণ ধরি। তো যাই হোক, ওই জন্য আগে দর্শনটা করানোর জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। লবণের পরিমাণটা একটু কম দিলাম, যেহেতু সয়াবিন আলু ফ্রাই করার সময় হালকা হালকা লবণ দিয়েছিলাম, তো ওই কারণে এখন একটু অল্প লবণ দিলাম। তো ড্রাই মশলাগুলোও দেওয়া হয়ে গেল আমার। এবার এটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। এর থেকে যে তেলটা বেরোবে যতক্ষণ ততক্ষণ আমি এইভাবেই সব সুন্দর করে ফ্রাই করে নেব। তো কালারটাও তাহলে আস্তে 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 চলে আসবে এইভাবে ফ্রাই করতে করতে। যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, তো দেখো তেল ছাড়াও শুরু হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে আর তেলটা কত সুন্দর করে ছেড়েছে, আর ফ্রাইটাও খুব সুন্দর হয়েছে। মশলার গন্ধটা বেশ ভাল লাগছিলো। তো যাই হোক, মশলাটা যখন একটু সুন্দর করে কষানো হয়ে গেল, তারপর ভেজে রাখা আলু আর সয়াবিনটা আমি সুন্দর করে ঢেলে দেবো। এর আগে আমার ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো সয়াবিনের নিরামিষ না, সয়াবিনটা আর কি পেঁয়াজ রসুন আদা দিয়ে করেছিলাম। আর আজকের সয়াবিনটা শুধুমাত্র আদা দিয়ে, এক টুকরো আদা দিয়েই আমি পুরো সয়াবিনের নিরামিষটা রান্না করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, ওই ফ্রাই করা আলু আর সয়াবিনটাকে আমি আবার একটু মশলার সঙ্গে 2 মিনিট মতো ফ্রাই করে নেব। তাহলে ওই মশলাগুলো বেশ সুন্দর করে আবার একটু মিশে যাবে। আর যে কোনো রকমভাবে যদি মশলাটা একটু কাঁচা থাকে সেটাও হয়ে যাবে। যদিও কাঁচা নেই, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কারণ আমি নাড়াচাড়া করছি, পুরো একটুও লাগছে না, তেলটা সম্পূর্ণ বেরিয়ে গেছিলো। বেশ এক সুন্দর কষানোটা, মশলা কষানো হলে কি বলো তো, তরকারি এমনি সুন্দর হয় খেতে, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে মশলাটা সুন্দর করে আমি বন্ধুরা কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দেবো। যেহেতু আলুটা একটু মোটা করে কেটেছি, খুব একটা যে আলুটা ভিতরে সফট হয়েছে তা কিন্তু নয়। তো যাই হোক, সমস্ত তেলটাও টেনে নিয়েছে সবজিটা যেটা দিয়েছি আমি আর কি। তো পরিমাণ মতো একটু জল দিয়ে যখন জলটা ফুটবে, তখন আমি গ্যাসটাকে একটু স্লো করে দেব। তারপর আস্তে আস্তে করে রান্নাটা হবে। আর যে কোনো রান্না কিন্তু আস্তে আস্তে করে, গ্যাস যদি উনুন হোক আর গ্যাস হোক, যদি আস্তে করে জ্বলে খেতে কিন্তু দারুণ লাগে, স্বাদই তার অন্যরকম হয়। তো যাই হোক, এবার ভেবেছি আমি কি বলতো, একবার একটা মাটির মাটির কড়াই কিনবো। সবাই বলে মাটিতে কি রান্না ভালো হয়, দেখবো খানি কেমন হয়, ট্রাই করব, নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে দুর্গাপুজো থেকে এখন তো বাড়িতে আছি, বাড়ি থেকে এসে ওটা করব। এইদিকে কথা বলতে বলতে দেখো তরকারিতে অনেকটা জাল শুরু হয়েছে, ফুটতে শুরু করেছে। এখন আমি গ্যাসটাকে একদম লো করে দেবো। লো করার পরে তারপরে এসে দেখি ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আলুটা দেখেই বোঝা যাচ্ছে সফট হয়ে গেছে, কারণ ফ্রাই করার সময়ই হাফ সফট হয়েছিল, বাকি যেটা আছে সেটা এইভাবে আস্তে আস্তে করে সফট হয়ে গেল।
তো এখন আবার একটু গ্যাসটা চড়িয়ে দিয়েছি, যখন মানে ঝোলটা সুন্দর করে ফুটবে তখন আমি এটা সার্ভ করে নেব। আর সয়াবিন আলু নিরামিষ, এটা রুটি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়। তো আমি যেহেতু রুটি দিয়ে খাবো ওই কারণে আমি একটুখানি ড্রাই করে করব। আর লঙ্কা আমি আর দিইনি, যেহেতু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, খুব একটা ঝাল করব না, আমার ছেলে খাবে ওই কারণে। তোমরা তোমাদের টেস্ট অনুসারে তোমরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে যেমনটা ভালোবাসো সে সেমনটা দিতে পারো। যদি পারো কেউ ব্ল্যাক পেপারও দিতে পারো, মানে গোলমরিচের পাউডারও দিতে পারো, তবে আমি ওই সব কিছুই দিচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি আজকের আমার এই সয়াবিনের নিরামিষটা কেমন হলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, শুধুমাত্র আদা দিয়ে। তো যাই হোক, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আর তোমরা একটা লাইক করে দিও, যারা লাইক করতে ভুলে যেও। তো আজ আর বেশি বড় করব না ভিডিওটা। যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য, অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর এইদিকে দেখো সার্ভ করে তোমাদের দেখাচ্ছে, কি দারুণ ছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। তো আমার ছেলেটা দেখেই বলছে, মাম্মা আমি আজ মানে ডাল আর সয়াবিন রান্না করেছিলাম, তো বলছে মাম্মা আমি ডাল খাবো না, আমি সয়াবিন খাবো। আমার ছেলেটা সয়াবিন খেতে খুব ভালোবাসে, তো ওই কারণে ওর জন্যই রান্না আর কি। খুব সুন্দর হয়েছিল রান্না বন্ধুরা। তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একবার এইভাবে এই দুর্গাপূজার সময় নিরামিষের দিনগুলোতে এইভাবে একবার ট্রাই করবে, আদা দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়া এই সয়াবিনের নিরামিষ। যদি চাও তোমরা, যদি ভাত দিয়ে খেতে চাও একটু ঝোল রাখতে পারো, মানে গ্রেভি রাখতে পারো। যদিও আমি গ্রেভিটা শুকিয়ে নিয়েছি গ্যাসে আর কি, ওই কারণে শুকনো শুকনো ড্রাই ড্রাই লাগছে। আর ড্রাই ড্রাই খেতে আমাদের বেশ ভালো লাগে। তো যাই বন্ধুরা, আজ এই পর্যন্তই, টাটা বাই বাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।